আসসালামু আলাইকুম সবাইকে। শুভ অপরাহ্ন। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে আমন্ত্রণ, অনেক অনেক আমন্ত্রণ এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের লাইভ সেশন শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অ্যাডজেক্টিভস নিয়ে ডিসকাস করব। আমরা গত সপ্তাহে নাউন্স, প্রোনাউন্স, আর্টিকেলস এবং অ্যান্ড ভার্বস, ইয়েস, নাউন্স, প্রোনাউন্স, আর্টিকেলস এবং ভার্বস নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা অ্যাডজেক্টিভস নিয়ে ডিসকাস করব এবং পর্যায়ক্রমে এই সপ্তাহের মধ্যেই আমরা ইনশাআল্লাহ আমাদের পার্টস অফ স্পিচ পুরো সিরিজটা আমরা কভার করে ফেলবো, শেষ করবো ইনশাআল্লাহ। রাইট, so এখন কথা না বাড়িয়ে let's just move on and see what adjectives are. So here we have adjectives, parts of speech, chapter 5. Okay, শুরুতেই আমরা adjectives নিয়ে একটা famous একটা মানুষের একটা quote পড়ি, right? This person over here is called Mark Twain. Mark Twain, আপনারা Mark Twain কে চেনেন? Mark Twain was an American writer. He was an American writer and he is the author of the famous story, The Adventures of Tom Sawyer. The Adventures of Tom Sawyer লিখেছিলেন Mark Twain. উনি adjectives নিয়ে একটা কথা বলেছেন. He said, a man's character may be learned from the adjectives which he habitually uses in conversation. A man's character may be learned from the adjectives which he habitually uses in conversation, right? এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে? উনি বলছেন যে একটা মানুষের ব্যক্তিত্ব বোঝা যায় সে কি ধরনের adjectives তার রেগুলার কনভারসেশনে ইউজ করে, অথবা স্বভাবতই সে কোন adjectives গুলো ব্যবহার করে থাকে তার কথায়, সেগুলোর দ্বারা একটা মানুষের ব্যক্তিত্ব, একটা মানুষের চরিত্র বোঝা যায়। সো বোঝা যাচ্ছে তার কথা থেকে যে অ্যাডজেক্টিভস আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কিছু, রাইট? অ্যাডজেক্টিভস আসলে কি করে? আমাদের সেন্টেন্সেস গুলোকে, আমাদের কথা, আমাদের বিভিন্ন বাক্যকে একটা অ্যাডজেক্টিভ অথবা কিছু অ্যাডজেক্টিভস কি করতে পারে? আমরা একটা কথা জানি, এটা একটা কথা প্রচলিত আছে, in English it's called sugar coating, right? আমরা যখন কখনো কিছু বলতে চাই, যদি আমরা কখনো কোনো কিছুকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাই, সুন্দরভাবে বলতে চাই, তখন আমাদেরকে সুগার কোট করতে হয়, রাইট? একটু সুগার কোট করে, একটু সুইটেন করে কথা বলতে হয়, সো দ্যাট একটা মোটামুটি কথাও যেন খুব সুন্দর শোনায়, রাইট? তো এই পার্টিকুলার কাজটা আসলে ইংলিশে অ্যাডজেক্টিভস করে থাকে। পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভস দিয়ে আমরা এই কাজটা করতে পারি। উইথ প্রপার ইউজ অফ adjectives, we can actually make our sentences sound very nice, very soothing, right? So এটা হচ্ছে adjectives এর একটা ফাংশন। এখন আমরা adjectives কে ডিটেইলস এ দেখব, right? Okay, what are adjectives? Adjectives কি? Definitionটা আমরা দেখছি, একদম বেসিক ডেফিনিশনটা। Adjectives are words that define unique qualities of nouns or pronouns. Adjectives are words that define unique qualities of nouns or pronouns. Adjectives মূলত কোন একটা নাউন অথবা কোন একটা প্রোনাউনের কোন একটা ইউনিক কোয়ালিটি আমাদেরকে বলে থাকে। যে কোনো একটা অ্যাডজেক্টিভ, যে কোনো একটা ইউনিক কোয়ালিটি আমাদেরকে ডিসক্রাইব করে, এক্সপ্রেস করে কার ব্যাপারে? যে নাউন অথবা যে প্রোনাউনকে নিয়ে ওই সেন্টেন্সে কথা হচ্ছে। For example, I'm going to give you examples such as charming. The word charming is an adjective. Cruel, fantastic, gentle, huge, perfect, rough, sharp, tasty, zealous. These are all adjectives. এখন সব adjectives কি positive words? প্রত্যেকটা adjective কি খুব ভালো unique, all good unique features নিয়ে ডিসকাস করে? Of course না। কিছু কিছু adjectives আছে যেগুলো of course নেগেটিভ সাইড গুলো অথবা নেগেটিভ কোয়ালিফিকেশনস গুলো, নেগেটিভ কোয়ালিটিস গুলো বলে থাকে অথবা ডিসক্রাইব করে থাকে। ফর এক্সাম্পল, cruel cannot be a positive feature, right? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে লেখা পরিষ্কার বোঝা যায় না, রাইট? তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো আমার ফন্টগুলোকে অনেক বড় করে প্রেজেন্ট করতে। তারপর ফর ইউর ওন বেনিফিট প্লিজ আপনারা সবাই আপনাদের স্ক্রিনটাকে এনলার্জ করে ফেলেন। একদম ফোন অথবা ল্যাপটপ যেখানেই দেখছেন ফুল স্ক্রিনে নিয়ে দেখলে আপনারা আমার স্লাইডের লেখাগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, মুভিং অন, adjectives in sentences. আমরা এখানে কিছু এক্সাম্পলস দেখি। You have a beautiful house. You have a beautiful house.
My niece is brilliant in mathematics. Josh owns a red car. Josh owns a red car. English is a purposeful language. The meal was hot and delicious. There is a black leather chair in my bedroom. There is a black leather chair in my bedroom. এখানে এই সেন্টেন্সেসগুলোর মাধ্যমে আপনি খেয়াল করে দেখেন এখানে কিছু নাউন্স নিয়ে কথা হচ্ছে, রাইট? এবং প্রত্যেকটা সেন্টেন্সেই আমরা কোনো না কোনো একটা নাউনের প্রত্যেকটা সেন্টেন্সের নাউনগুলোর কোনো একটা বিশেষ ফিচার, কোনো একটা বিশেষ কোয়ালিটি নিয়ে কথা বলছি। একদম শুরুতে দেখেন ইউ হ্যাভ আ বিউটিফুল হাউস, রাইট? এখানে নাউনটা কি? নাউনটা হচ্ছে হাউস, যেটাকে আমরা এই বিউটিফুল বলে অথবা এই বিউটিফুল এই দুটো কথা দিয়ে আমরা বোঝাচ্ছি যে বাড়িটা কিরকম। প্রথমত এ, আমরা যখন এ বলছি এ কিন্তু একটা আর্টিকেল, আমরা এটা এতদিন জেনে এসেছি, রাইট? আমরা যখন পরের স্লাইডস গুলোতে যাব তখন এই বিষয়টা আমরা আরেকটু ডিসকাস করবো, বাট ফর নাও জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ বিং অ্যান আর্টিকেল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখন the word a or the article a contains a number with it, right? And that number is 1. So you have one beautiful house. And beautiful মানে আমরা বুঝি beautiful is something which is very যেটা বাংলা আমরা জানি খুব সুন্দর বলে থাকি, রাইট? সো তোমার একটা একটি খুব সুন্দর বাড়ি আছে, রাইট? সো ইউ হ্যাভ আ বিউটিফুল হাউস। First of all, before house, you're saying a, and by that article a, you mean one, and immediately you say beautiful, অর্থাৎ খুব সুন্দর, তোমার একটি খুব সুন্দর বাড়ি আছে। আচ্ছা, my niece is brilliant in mathematics. My niece is brilliant in mathematics. এখানে নাউনটা কি? কোন কাকে এখানে ব্রিলিয়েন্ট বলা হচ্ছে? কোন কাকে ডিফাইন করা হচ্ছে? কার কোয়ালিটি বলা হচ্ছে? আমার নিস। আমি যখন বলছি my niece, so the word niece over here is the noun. এবং এটার এই পার্টিকুলার নাউনের একটা কোয়ালিটি বলা হচ্ছে। সেই কোয়ালিটিতে কি? She is brilliant. Brilliant in what? Brilliant in mathematics. Josh owns a red car. Josh owns a red car. Joshের একটা গাড়ি আছে। ততটুকু আমরা বুঝলাম, বাট আমরা আরো জানতে চাই গাড়িটার ব্যাপারে। সো অ্যাডজেক্টিভস কি করছে? কোয়ালিটিস বলছে, আমাদেরকে বিভিন্ন নাউনের ইনফরমেশন দিচ্ছে নাউনগুলোর ব্যাপারে। সো এখানে শুধু যদি বলতাম Josh owns a car, that's good enough. Josh owns a car meaning Joshের একটা গাড়ি আছে। আপনি যখন এ বলছেন তার সাথে সাথে এটাও বোঝাচ্ছেন শুধু গাড়ির কথা বলছেন না, বাট গাড়ির সংখ্যাটা কতটুকু, আসলে কটা গাড়ি আছে সেটাও আপনি বলে দিচ্ছেন। সো ইউ সে Josh owns a car meaning Josh owns one car. বাট নাও আপনি এর পরে রেড বলছেন, কালারটা নিয়ে আসছেন, একটা ফিচার ডিসকাস করছেন নাউনটার, রাইট? তো সেই ফিচারটা এই ক্ষেত্রে এখানে একটা অ্যাডজেক্টিভ। সো ইউ সে Josh owns a red car. জশের একটা লাল রঙের গাড়ি আছে। আচ্ছা, ইংলিশ ইজ আ পারপাসফুল ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশকে আপনি পারপাসফুল বলছেন। ইংলিশ একটা পারপাসফুল ল্যাঙ্গুয়েজ, একটা খুব অর্থবহ একটা ভাষা। আচ্ছা, দ্য মিল ওয়াজ হট এন্ড ডিলিশিয়াস। মিল অর্থাৎ খাবার, আপনি যে খাবারটা খেয়েছেন ধরেন সেটার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন, তো সেটার ব্যাপারে আপনি দুটো কথা বলছেন। সো ইউর ডিসক্রাইবিং ইউর মিল, you're defining your meal with two adjectives, right? So first of all, you're saying hot, and then you're saying delicious. খাবারটা গরম ছিল, খাবারটা খুব সুস্বাদু ছিল। It was hot and delicious. There is a black leather chair in my bedroom. এখানে খেয়াল করে দেখেন, there is a black leather chair in my bedroom. আমার বেডরুমে একটি ব্ল্যাক, একটি কালো লেদার চেয়ার আছে, রাইট? I have a black leather chair in my bedroom. এটা যখন বলছেন তখন আপনি চেয়ারটার ব্যাপারে, চেয়ার being the noun, এটার ব্যাপারে কিছু ইনফরমেশন দিচ্ছেন। প্রথম কথা আপনি বলছেন a chair meaning one chair, রাইট? দ্বিতীয়ত ব্ল্যাক, ওটার কালারটা হচ্ছে কালো। তৃতীয়ত ওটার মেটেরিয়ালটা কি? মেটেরিয়ালটা হচ্ছে লেদার, ওটা উডেন না, ওটা অন্য কোনো মেটেরিয়ালের না, ওটা একটা লেদার চেয়ার। সো ইউ সে আ ব্ল্যাক লেদার চেয়ার। আচ্ছা, ইন মাই বেডরুম, খেয়াল করে দেখেন পরবর্তীতে কিন্তু আমি মাইটাকেও বোল্ড করেছি, ইটালিক্স রাখছি। কেন? বিকজ এটা আমরা ডিসকাস করবো যে মাইকে কেন আমরা এটা বলছি। বিকজ এই ক্ষেত্রে মাই ইজ অলসো an adjective. Why? Because this is giving you information about the following noun, which in this case is bedroom. Bedroom এর ব্যাপারে আপনি কিছু ইনফরমেশন পাচ্ছেন মায়ের এই মাই কথাটা দিয়ে। মাই যখন বলছেন আপনি তখন বুঝাচ্ছেন বেডরুমটা কার, বেডরুমটা আপনার। So you're modifying this noun. You're giving more information about this noun bedroom. You're talking about one quality of this bedroom. The quality of this bedroom is that it is mine, right? Okay. এটা এই বিষয়ে এই মাই বেডরুম জায়গাটাতে বেশি কমপ্লিকেট না করে আমরা পরের স্লাইডে যাব, বাট আই হোপ আপনার এক্সাম্পলস গুলো মোটামুটি বুঝতে পেরেছেন। আচ্ছা, if you do have questions, please feel free to ask your questions in the comment section, এবং আমি আপনাদের কমেন্টস গুলোর, আপনাদের কোয়েশ্চেনস গুলোর ইনশাআল্লাহ যথাসাধ্য আনসার করব। Okay, two types of adjectives. আমরা দেখব two types of adjectives আছে। Type 1 কে আমরা বলি determiners, right? Two types of adjectives. Type 1 determiners. Determiners এর মধ্যে কি কি আছে দেখি।
ডিটারমিনার্স এর মধ্যে আছে my, your, his, her, their, our, Sam's, Mary's, etc. এগুলো হচ্ছে সব possessive adjectives. এই particular subcategory, প্রথম মানে দুটো ক্যাটাগরি নিয়ে কথা বলছি, দুটো টাইপ, রাইট? আচ্ছা, প্রথম টাইপ অথবা প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ডিটারমিনার্স। এই ডিটারমিনার্স এর মধ্যে প্রথম সাব ক্যাটাগরিটা হচ্ছে possessive adjectives, অর্থাৎ যে অ্যাডজেক্টিভস গুলোর মাধ্যমে আপনি কোনো কিছু পজেশন বোঝান অথবা কোনো কিছু ওনারশিপ বোঝান। ফর এক্সাম্পল, আপনি যখন বলেন মাই ল্যাপটপ, মাই বেডরুম, মাই মাদার, রাইট? আপনি যখন এভাবে করে বলছেন তখন ওই নাউনটা কার, নাউনটা যে আপনার, আপনি সেটা বলছেন মায়ের মাধ্যমে অথবা যে কোনো একটা পজেসিভ অ্যাডজেক্টিভের মাধ্যমে ওই পার্টিকুলার নাউনের ইনফরমেশন দিচ্ছেন। ফর এক্সাম্পল, your shirt অথবা his car অথবা her job, for example, their office or our home or Sam's pen or Mary's table, Mary's chair. এই যে বিভিন্ন অবজেক্টস নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন নাউন্স নিয়ে কথা হচ্ছে, তার আগে যখন আপনি একটা পজেসিভ অ্যাডজেক্টিভ বসাচ্ছেন সেটার মাধ্যমে কিন্তু আপনি ওই পার্টিকুলার নাউনটা ওনারশিপ নিয়ে কথা হচ্ছে, ওই পার্টিকুলার নাউনটা কাকে, মানে ওটার মালিকটাকে অথবা ওটা কার, মানে ওটা কার কাছে বিলং করে সেটা আপনি ডিসকাস করে দিচ্ছেন অথবা বলে দিচ্ছেন। সো my, your, his, her, their, our, Sam's, Mary's, these are all possessive adjectives. আচ্ছা, subcategory number 2 হচ্ছে demonstrative adjectives such as this, that, these, those. These are all demonstrative adjectives. Example যদি দেখি, those apples are rotten, those apples are rotten, এখানে কি হচ্ছে? এই this, that, these, those, এগুলোকে আমরা কি হিসাবে এখন আইডেন্টিফাই করছি? We are identifying these words as demonstrative adjectives. এগুলো দিয়ে আমরা ডেমনস্ট্রেট করি। ডেমনস্ট্রেট মানে তো বুঝেন, কোনো কিছুর দিকে কোনো কিছু ডেমনস্ট্রেট করা অর্থাৎ দেখানো। তো এই শব্দগুলোর মাধ্যমে, এই শব্দগুলোর ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু আসলে আমাদের বিভিন্ন নাউন্স অথবা বস্তু, অবজেক্টস আমাদের ডেমনস্ট্রেট করতে ইজি হয়। ফর এক্সাম্পল, ইফ আই সে this phone, আমি যদি বলি this phone, আমি this বলার সাথে সাথে কিন্তু আপনি বুঝছেন যে আমি আমার হাতে যে ফোনটার কথা বলছি সেটার কথাই, হাতে যে ফোনটা ধরে আছে সেটার কথাই বলছি। সো this phone বলার মাধ্যমে you come to understand which phone I'm talking about. So phone in this case is a noun, and this in this case is an adjective, because with the word this, I'm defining, I'm telling you which phone I'm talking about, right? So this phone or those apples, take an example যেরকম আছে those apples, ওই আপেল গুলো rotten. এখানে আপনি এই আপেলের ব্যাপারে দুটো কথা বলছেন। প্রথমত যখন বলছেন those apples, you're specifying which apples you're talking about, right? দ্বিতীয়ত অ্যাপলস গুলো কি, অ্যাপলস গুলো অন্য কোয়ালিটি কি আছে সেটা হচ্ছে those apples are rotten, অ্যাপলস গুলো পচে গেছে, রাইট? আচ্ছা, তারপরে what, which and whose are interrogative adjectives. What, which and whose are interrogative adjectives. Whose desk is this? আচ্ছা, what, which, whose এগুলো কিন্তু interrogative adjectives, অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা ইন্টারোগেশন করি। ইন্টারোগেশনের অর্থটা কি? ইন্টারোগেশন মানে কোয়েশ্চেনিং করা, কোনো কিছু ব্যাপারে প্রশ্ন করা। তো যখন আপনি কোনো পার্টিকুলার নাউনের ব্যাপারে একটা প্রশ্ন করতে চান তখন ওই নাউনের আগে কিন্তু আপনি এই কোয়েশ্চেন ট্যাগস গুলো অথবা এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস গুলো বসিয়ে ওই নাউন বা ওই পার্টিকুলার অবজেক্ট অথবা নাউনের ব্যাপারে প্রশ্নটা করতে পারেন। সাচ এস, এখানে এক্সাম্পলে যেরকম লেখা আছে হুজ ডেস্ক ইজ দিস, এই ডেস্কটা কার? হুজ ডেস্ক ইজ দিস, এই ডেস্কটা কার, রাইট? সো what, which, whose are interrogative adjectives. এরপর আসেন কোয়ান্টিটিস নিয়ে কথা বলি। আমরা বিভিন্ন কোয়ান্টিটিস নিয়ে অনেক সময় কথা বলে থাকি এবং এই কোয়ান্টিটি গুলো আমরা একটা নাউনের আগে বসাই ওই নাউনটার নাম্বার, সংখ্যাটা কতটুকু অথবা কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট কতটুকু সেটা বোঝাবার জন্য। সেই সময় কিন্তু ওই কোয়ান্টিটি গুলো অ্যাডজেক্টিভ হতে পারে, such as 1, 2, 3, 4. These are all basic determinants. আচ্ছা, 3 men were asking for you. Quantities such as 1, 2, 3, 4 are basic determinants. 3 men were asking for you. আজকে 3 জন তোমার কথা জিজ্ঞেস করছিল, right? So তিনজন পুরুষ তোমার কথা আজকে জিজ্ঞেস করছিল। So 3 men were asking for you. So এখানে men being the noun এবং তার আগে যখন 3 বসাচ্ছেন, so you're basically giving out more information about how many men came asking for you. So you say 3 men were asking for you, right? So সেই ক্ষেত্রে numbers or quantities are also adjectives. Finally, আমরা already আগের স্লাইডে আমরা অল্প একটু ডিসকাস করেছি, articles as well are adjectives because articles modify, they qualify, or they give more information about nouns, right? They also tell qualities about nouns. Specific qualities, of course, either
whether if the noun is a specific one or an unspecific one এভাবে so যদি specific হয় তখন আমরা the use করব যদি non specific হয় তখন আমরা a অথবা an use করব depending on the sound of the noun right আচ্ছা so plus we know that the articles a and an carry the number 1 so a and the are basic determiners so we say my supervisor is an amazing mentor my supervisor is an amazing mentor আমি যখন এটা বলছি তখন কি হচ্ছে আমি যখন an বলছি আমি দেখেন এখানে নাউনটা কি অ্যামেজিং নো নাউনটা কিন্তু মেন্টর মেন্টরের আগে আমি দুটো অ্যাডজেক্টিভ ইউজ করছি আমি an বলছি এবং অ্যামেজিং বলছি অ্যামেজিং দিয়ে আমি বলছি উনি কেমন কতটা ভালো অথবা কতটা চমৎকার তার আগে an বলছি an এর মাধ্যমে আমরা মনে আছে আমরা আর্টিকেলস নিয়ে যখন কথা বলছিলাম তখন আমরা শিখেছিলাম যে আমরা কোনো কিছু টাইপ যখন ডেসক্রাইব করতে চাই তখন টাইপ ডেসক্রিপশনের সময় কিন্তু আমরা আর্টিকেলস নিয়ে আসি given আমরা একটা পার্টিকুলার টাইপের ব্যাপারে কথা বলছি so we say my supervisor is an amazing mentor in this case an is an adjective as well okay moving on to the next slide type 2 আমরা এখন category 1 অথবা type 1 ডিসকাস করলাম adjectives এবার আমরা ডিসকাস করব type 2 so type 2 is descriptive adjectives descriptive adjectives are adjectives in their general or basic sense. Any word modifying or giving unique information about a noun or a pronoun may be considered a descriptive adjective. Okay. Our boss is a heartwarming person. I prefer sports cars. The patient has been taken to the emergency room. That speech was inspiring and insightful. I would like to become the best parent in the world. Right? এখানে প্রত্যেকটাতে আমরা নাউনের আগে নাউনটাকে ডিফাইন করবার জন্য অথবা নাউনটাকে বেটার ডেসক্রাইব করবার জন্য অ্যাডজেক্টিভস রেখেছি তো সাধারণত ডিটারমিনস বাদে ডিটারমিনার্স গুলো তো আপনার একটু কনফিউজিং রাইট বিকজ ওগুলোর অন্যান্য ফাংশন আছে বাট ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস গুলো বেসিক্যালি তারা তাদের চারিত্রিকভাবে তারা শুধুমাত্রই অ্যাডজেক্টিভস তারা অন্য কোনো কিছু ডিফাইন করে না অথবা অন্য কোনো ফাংশন তাদের নেই অন্য কোনো ভাবে তারা অপারেট করে না তারা শুধুমাত্র অ্যাডজেক্টিভস হিসেবেই ফাংশন করে অথবা অ্যাডজেক্টিভস হিসেবেই অপারেট করে ওকে সো our boss is a heartwarming person আমাদের বস উনি খুবই heartwarming একজন মানুষ right so the word heartwarming does not operate or does not function in any other way but only as an adjective therefore this is a descriptive adjective I prefer sports cars এখানে কি হচ্ছে আপনি গাড়ির আগে যখন স্পোর্টস বলছেন আপনি এই ক্ষেত্রে স্পোর্টসটা শুধুমাত্র একটা ডেসক্রিপশন দিচ্ছে আপনাকে গাড়িটার ব্যাপারে so I prefer sports cars in this case the word sports is another descriptive adjective the patient has been taken to the emergency room the patient has been taken to the emergency room patient কে emergency room নিয়ে যাওয়া হয়েছে রুমটা কি এরকম রুমের ফিচারটা কি ইউনিকনেসটা কি কোয়ালিটিটা কি আর ইনফরমেশনটা কি it's an emergency room so we say the patient has been taken to the emergency room. Okay. That speech was inspiring and insightful. I think the speech একটা বক্তব্যের কথা বলছেন, right? So the speech was inspiring and insightful. So speechটার ব্যাপারে দুটো কোয়ালিটি আপনি দিচ্ছেন অথবা দুটো ইনফরমেশন দিচ্ছেন দুটো ফিচার্স নিয়ে কথা বলছেন so you're saying inspiring that was inspiring শব্দটা totally একটা adjective it cannot perform as anything else insightful another adjective okay I would like to become the best parent in the world the word best is the superlative adjective of good আমরা superlative adjectives কি comparative adjectives কি এগুলো দেখবো but for now know that the word best is the superlative adjective of the adjective form good of the adjective good and yes এটার মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ parent হতে চান right okay we have a question here Rashid al-Haq says are determiners also a possessive pronoun well like I said there are certain words in English right that share multiple functions or that have multiple functions আমরা যেটাকে একটা pronoun হিসেবে জানি অথবা গত সপ্তাহে আমরা যখন him his her অথবা her your এগুলো যখন pronouns হিসেবে শিখেছি of course they are pronouns right but at times pronouns those very words can operate as adjectives as well ঠিক যেরকম আমরা আজকে দেখলাম right your যেরকম একটা personal pronoun একইভাবে your can be an
your can be a determiner, right? A possessive adjective. আমি যখন বলবো is this your work অথবা is this your computer or is this your pen or pencil, right? সেই ক্ষেত্রে আপনি যে অবজেক্টটা ইউরে পরে নিচ্ছেন সেটার ব্যাপারে আপনি ইনফরমেশন দিচ্ছেন in a way, right? অথবা আপনি বলছেন this is your book, এই বইটা তোমার, right? So when you say this is your book, ওই বইটার ব্যাপারে আপনি একটা ইনফরমেশন দিচ্ছেন, একটা ইউনিক কথা বলছেন, সেটা কি বইটা কার, বইটা তোমার। সেভাবে your is a determiner or a possessive adjective. On the other hand, your is also a pronoun, right? Okay, I hope your query is answered. Now moving on to the next slide, we have here adjectives with ed and ing, adjectives with ed and adjectives with ing endings. আচ্ছা, কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যেগুলো ইডি দিয়ে শেষ হয়, কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যেগুলো আইএনজি দিয়ে শেষ হয়। এখন এগুলোর ডেসক্রিপশনটা কি, এগুলো কখন ব্যবহার করতে হয়, কখন বুঝবো যে কোনটা আসলে কোন পার্টিকুলার সার্কামস্টান্সে সবচেয়ে বেশি ফিট করে এবং কোনটা কখন করে না, সেটা নিয়ে আমরা এই কম্প্যারিজনটা, এই সামান্য কম্প্যারিজনটা দেখলে আমরা বুঝবো। ওকে, সো অ্যাডজেক্টিভস এন্ডিং উইথ ইডি, যেসব অ্যাডজেক্টিভস গুলো ইডি দিয়ে শেষ হয় অথবা ইডি দিয়ে এন্ড করে, সেগুলো আসলে কি ডিফাইন করে? Those adjectives define effect, those adjectives define result or outcome, right? ওগুলো কোনো কিছুর রেজাল্ট, মানে রেজাল্টটা বলে, অথবা পরিণতিটা আসলে ডিসক্রাইব করে, অথবা আউটকামটা ডিসক্রাইব করে, রাইট? আচ্ছা, I was bored, so I decided to watch a movie. Confused, I was confused, so I asked my teacher about it. Excited, I was excited to watch Extraction. Okay, adjectives ending with ing, adjectives ending with ing ব্যাপারটা কি? যেসব অ্যাডজেক্টিভস গুলো ing দিয়ে এন্ড করে সেগুলো আমাদেরকে কোনো কিছু কজ বলে অথবা কারণটা বলে, রুটটা কি, পারপাসটা কি, ওটা কেন হয়েছে সেটা আমাদেরকে বলে। এক্সাম্পলস গুলো আমরা দেখি। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড বোরিং, রাইট? আপনি বলছেন দ্য মুভি ওয়াজ বোরিং, সো আই ফেল্ট ইভেন মোর বোর্ড। একদম আমরা যদি ডান দিকের এক্সাম্পলটা দেখি, okay, the movie was boring, so I felt even more bored. এখানে খেয়াল করে দেখলে আপনি দেখবেন বোরিং, আপনি যখন বোরিং বলছেন অথবা লিখছেন, এটার মাধ্যমে আপনি বলছেন যে সিনেমাটা বোরিং ছিল, যার কারণেই আমি বোর্ড হয়ে গেছি। সো বোরিং যখন বললেন তখন আপনি আপনার বোর্ড হওয়ার পেছনে কারণটা বলছেন। You were bored. Why were you bored? Because the movie that you were watching was boring, right? So একইভাবে এর পরেরটা যদি দেখেন, confusing. The math was confusing. It even made the teacher confused. Teacher confused ছিলেন। কেন confused ছিলেন? কারণ ম্যাথটা অনেক কনফিউজিং ছিল, ওই পার্টিকুলার ম্যাথটা অনেক কনফিউজিং ছিল। সো ইউ সে দ্য ম্যাথ ওয়াজ কনফিউজিং, রাইট? এখানে আপনি কারণটা বলছেন অথবা আউটকামটা বলছেন, সরি কনফিউজিং দিয়ে আপনি কজটা বলছেন, তার পিছনে ইয়েটা কি, এফেক্টটা কি? কনফিউজ ইজ দি এফেক্ট, ওই কারণে এফেক্ট এটা। আচ্ছা স্যার, সো কনফিউজিং হবার কারণে এফেক্ট হচ্ছে এটা। Exciting, extraction wasn't as exciting, so I lost all my excitement. Achha, or I wasn't excited anymore. Extraction wasn't as exciting, so I wasn't excited anymore. So, আপনি যখন কোনো, ফর এক্সাম্পল বোর্ড যখন বলেন, তখন আপনি ওই পার্টিকুলার এফেক্টটা কি, ওটার রেজাল্ট আপনি বলছেন উইথ ইডি, রাইট? আর যখন আইএনজি অ্যাড করে দিচ্ছেন তখন ওটার কজটা বলছে, ওটার মাধ্যমে আপনি কোনো কিছুর কারণটা বোঝাচ্ছেন যে এই কারণে এই রেজাল্টটা আসছে। সো দ্য মুভি ওয়াজ বোরিং, সো আই ফেল্ট ইভেন মোর bored. The math was confusing, it even made the teacher confused. Exciting, extraction, the movie Extraction wasn't as exciting, so I lost all my excitement, right? Okay. Moving on to the next slide. এখন আমরা দেখব adjectives এর comparative এবং superlative forms গুলো। খুব বেসিক ভাবে দেখে যাব। So regular adjectives যেগুলো, regular adjectives এর comparative forms এবং superlative forms গুলো মোটামুটি close থাকে with their original form. So rich in its comparative form is richer, in its superlative form is richest. Poor, poorer, poorest. Big, bigger, biggest. Small, smaller, smallest. Good is an irregular adjective. So good doesn't become gooder or
or goodest. We say good, better, best. Bad is another irregular adjective, so we say worse and not better. So we say bad, worse, worst. আচ্ছা, আর কিছু adjectives আছে যেগুলো আসলে কোনো comparative form সেভাবে নাই অথবা কোনো superlative form নাই, যেরকম for example beautiful. Something beautiful কে বলতে পারেন না beautifuler or beautifulest. So what we do is এরকম এই যাবতীয় adjectives এর ক্ষেত্রে আমরা more এবং most নিয়ে আসি. So we say beautiful, more beautiful, the most beautiful. এবং খেয়াল রাখবেন আপনি যখন কোনো কিছু superlative form বলবেন, কোন একটা adjective এর superlative formটা বলবেন অথবা লিখবেন, তখন কিন্তু আপনার সেটার আগে অবশ্যই the বসাতে হবে। The কেন বসাচ্ছি আমরা articles এ শিখেছি যে the is a definite article, it's a specific article, right? Something which expresses specificity, যেটা কোনো কিছুর স্পেশালিটি অথবা ওটা যে একমাত্র ওটাই মানে ইউনিক, রাইট? সেটা আমরা the এর মাধ্যমে বুঝতে পারি, যে যার কারণে only one person or only one thing can be the most beautiful. সেই ক্ষেত্রে আমাদেরকে the অথবা the বলতে হবে অথবা এটা লিখতে হবে। We cannot just say for example আপনি বলছেন কয়েকজনের কথা বলছেন she is most beautiful. That would be grammatically incorrect if you said so. So আপনাকে বলতে হবে she is the most beautiful, or this is the most beautiful place I have ever come across. এই জায়গাটা সবচেয়ে সুন্দর, যত জায়গায় আমি গিয়েছি তার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এটা। So আপনাকে বলতে হবে this is the most beautiful place that I have ever come across in my entire life. So uniqueness-টা বোঝাবার জন্য অথবা ওটা যে একমাত্র ওটাই, সেটার ওই ইউনিকনেসটা অথবা ওটার সিঙ্গুলারিটির উপরে স্পেসিফিকেশনের জন্য আপনাকে the কথাটা বলতে হবে। ওকে, নাও আমরা ডিসকাস করব using adjectives correctly or order of adjectives. Adjectives এর order নিয়ে বিভিন্ন সময় আসলে কোন একটা নাউনের আগে আমরা দেখা যায় আমরা মাল্টিপল adjectives বসাই। মাল্টিপল adjectives বসে ওটার বিভিন্ন ফিচার্স আমরা ডিসকাস করতে চাই। তো সেটা যদি করতে চাই দ্যাটস ভেরি গুড, সেটা আমরা করতে পারি, বাট সেটা করার একটা পার্টিকুলার ওয়ে আছে, একটা অর্ডার আছে। আমরা যেন তেন ভাবে আসলে সব অ্যাডজেক্টিভ সবকটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিতে পারবো না। একটা অর্ডার ফলো করে, একটা অর্ডার মেইনটেইন করে বসাতে হবে। সো সেই অর্ডার গুলো কি সেটা নিয়ে আমরা এখন দেখবো। ফর এক্সাম্পল আমরা যে স্লাইডে পড়ি, এখানে কি লেখা? When there are multiple adjectives defining a noun, when there are multiple adjectives defining a noun, you must know how to put them in proper order. Such as আপনি একটা tablecloth নিয়ে কথা বলতে চাচ্ছেন, right? You want to talk about a tablecloth. A tablecloth টা কি? Tablecloth of French, tablecloth of blue, tablecloth of small, it's one অর্থাৎ a, old, cotton, round, beautiful. আপনি কি এখন এইগুলা যেন তেন ভাবে বসাতে পারবেন, যেভাবে ইচ্ছে সেভাবে বসিয়ে দিতে পারবেন tablecloth এর আগে? অথবা tablecloth বলবে যে tablecloth is French, blue, small, a, old, cotton, round, beautiful. না, আপনি এইভাবে বলতে পারবেন না। আপনি যদি সেভাবে বলেন তাহলে আপনার ইংলিশটা ঠিক হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি বলতে হবে? আপনাকে একটা অর্ডার ফলো করে বলতে হবে। অর্ডারটা ডিটেইলে যাওয়ার আগে আমরা দেখি এই ওয়ার্ডসগুলোকে আমরা কিভাবে বসাবো। So we say I have a beautiful, small, round, old, blue, French, cotton tablecloth. I have a beautiful, small, round, old, blue, French, cotton tablecloth. আচ্ছা, তাহলে কি হলো? কিভাবে বসালাম এগুলো? আমরা সেই অর্ডারের ফর্মুলাটা দেখে নিই অথবা অর্ডারটা দেখে নিই। Using adjectives correctly, order of adjectives. When you have multiple adjectives to define a noun, put them in the following order. সবার আগে আমরা বসাবো determinerকে। যদি কোনো determiner থাকে, আমরা determiner নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি, রাইট? Possessive adjectives determiner হতে পারে, আপনার demonstrative adjectives determiner হতে পারে, quantities, numbers, quantities and numbers determiners হতে পারে, articles determiners হতে পারে। তো সবার আগে যদি কোনো determiner থাকে, আমরা সেই determinerটাকে সবার আগে বসাবো। তারপরে আমরা opinion নিয়ে আসবো। ফর এক্সাম্পল আপনার একটা ব্যক্তিগত opinion আছে, অথবা আপনি একটা বিষয়কে একভাবে দেখেন, সেটা আপনার চোখে বিউটিফুল হতে পারে, আপনার চোখে আগলি হতে পারে। আপনি আপনার opinionটা determinerের পরেই বলবেন। Opinioner মধ্যে থাকতে পারে beautiful, ugly, expensive, cheap, smart, messy. These are all your opinions. An opinion is of course yours, and of course your opinions are adjectives. Okay, size. এরপরে বলতে হবে সাইজটা। আপনি যে নাউনটা নিয়ে কথা বলছেন সেই নাউনের সাইজটা কতটুকু, right? Is it small? Is it little? Is it big? Is it large? Is it tall? Is it short? Etc. এরপরে কথা বলতে হবে shape নিয়ে। ওটার shapeটা কিরকম? Is it round? Is it square? Is it rectangular? All right.
এটা পরে এইজ, ওই নাউনটার এইজটা কি, ওই নাউনের বয়স কতটুকু সেটা মানুষ হতে পারে, একটা বস্তুরও বয়স আছে। সো ওই নাউনটের এইজ টেনে কথা বলতে হবে, ওল্ড, নিউ, ইয়ং, এটসেট্রা। দেন ইউ সে দ্য কালার, এরপরে কালারটা বলতে হবে, such as for example red, green, blue, এটসেট্রা। এরপরে অরিজিন বলতে হবে, অর্থাৎ কোথা থেকে ওটা এসেছে, ওটা অরিজিনেশনটা কোথা থেকে, রাইট, সেটা নিয়ে ডিসকাস করতে হবে। ইজ ইট চাইনিজ, ইজ ইট ফ্রেঞ্চ, ইজ ইট ইটালিয়ান, ইজ ইট বাংলাদেশি, ইজ ইট ইন্ডিয়ান, ইজ ইট আমেরিকান। তারপরে মেটেরিয়াল, ওই নাউনের মেটেরিয়ালটা কি, কোনো মেটেরিয়াল থাকে, মেটেরিয়াল ডিসকাস করতে চান, আপনি বলবেন কটন, সিল্ক, আয়রন, প্লাস্টিক, উডেন, লেদার, এটসেট্রা। এরপরে আপনি কথা বলবেন ফাইনালি, সবার লাস্টে গিয়ে আপনি বলবেন পারপাসটা, পার্টিকুলারলি ওই নাউনের পারপাসটা কি, কি পারপাস ওটা ব্যবহার করা হয়, কি পারপাসে ওটা ওই বিষয়ে কথা হচ্ছে। স্পোর্টস কার, ফর এক্সাম্পল কার বিং দ্য নাউন, তার আগে আপনি যখন স্পোর্টস বলছেন আপনি বলছেন গাড়িটার পারপাস নিয়ে কথা হচ্ছে, ইটস এ স্পোর্টস কার। তারপরে ক্লিনিং লিকুইড, লিকুইডের পারপাসটা কি, ক্লিন করা হয় লিকুইডটা দিয়ে, সো ইউ সে ক্লিনিং লিকুইড। টেবল ক্লথ, although it's written as one word, but then again first part of the word, which is table, tells you for what purpose is this cloth used. Tablecloth meaning এই কাপড়টা দিয়ে টেবিলটাকে ঢাকা হয়, so you say tablecloth. এখন an easy way to remember this particular formula of order is to say dosacom, or is to remember the word dosacom. DOSSACOMP. D for determiner, O for opinion, S for size, the other S for the following, S for shape, then A for age, C for color, O for origin, M for material, P for purpose. এটা আপনি কয়েকবার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে, so you say dosacom. Say dosacom to remember the order of adjectives. এবার দেখেন আমরা নিচে দুটো examples দিয়েছি, examples গুলো যদি পড়েন, yesterday I interviewed an ambitious young person. বেশিরভাগ ক্ষেত্রেই অথবা বেশিরভাগ সময়ে আমরা আসলে তিনটার বেশি অ্যাডজেক্টিভ সাধারণত ইউজ করি না কোনো একটা নাউনের ক্ষেত্রে। তো সেই তিনটাও যখন আপনি বলবেন আপনাকে সেই পার্টিকুলার অর্ডার ফলো করেই বলতে হবে। সো আমি এখানে লিখেছি yesterday I interviewed an ambitious young person. An is a determiner, we know it. An is an article which is a determiner. আমরা an বললাম, তারপরে আমরা opinion বলছি, কারণ হিসাব মতো ডিটারমিনারের পর ওপিনিয়ন আসে। তারপরে কিন্তু আপনি দেখবেন এইজ কিন্তু ডিটারমিনার এবং ওপিনিয়নের পরে এইজ আসে। সো উই সে yesterday I interviewed an ambitious young person. আচ্ছা, এরপরটা কি, his English is fluent and British in accent. His English is fluent and British in accent. এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি একজনের ইংলিশ নিয়ে কথা বলছেন, তার ইংলিশ ফ্লুয়েন্ট, ইংলিশটা যে ফ্লুয়েন্ট এটা কিন্তু কোনো সাইজ, শেপ, এজ ডিটারমিনার না, এটা হচ্ছে আপনার ওপিনিয়ন। Your opinion is that that person that you're talking about, right, that person's opinion, sorry, that person's English is fluent and that is your opinion. You identify his English as fluent. আচ্ছা, এরপরে অরিজিন নিয়ে কথা বলছেন, অথবা তার ইংলিশের অ্যাকসেন্ট সেটা অরিজিন নিয়ে কথা বলতে যাচ্ছেন, রাইট। সো আপনি বলছেন ব্রিটিশ অ্যাকসেন্টের কথা বলেন, সো ইউ সে his English is fluent and British in accent. So yeah, এভাবে করি আমরা অ্যাডজেক্টিভস অর্ডার বসিয়ে আমরা অ্যাডজেক্টিভস গুলো ডিসকাস করব। আচ্ছা, একটা কমেন্ট বারবার এখানে আসছে, আমি কমেন্টটা একটু নিয়ে আসি। Pritam RS is saying, sir, which book is best for practicing advanced English grammar and which level of English is needed to join in automatic? Since 2018, I took part in the screening test, but unfortunately, I was rejected. Achha. Thank you for asking the question. Mr. Pritam, আমি আপনাকে বলি, ইংলিশ শেখার জন্য কোনো স্পেসিফিক, কোনো সার্টেন, কোনো পার্টিকুলার বই নেই, রাইট, কিংবা ওভাবে কোনো বই নাজিল হয় নাই যে বইটা আপনাকে পড়তে হবে, ওই একটা বইয়ের মাধ্যমে আপনি ইংলিশ শিখতে পারবেন। ইংলিশ শিখতে হলে what you have to do is you have to increase your exposure to English. আপনার ইংলিশের প্রতি এক্সপোজারটা বাড়িয়ে দিতে হবে। সেটা আপনি অনেকভাবে করতে পারেন, রাইট, সেটা আপনি বিভিন্ন ইংলিশ বই পড়ে করতে পারেন, সেটা বিভিন্ন বই হতে পারে, যে কোনো একটা বই হতে হবে না। আপনি স্টোরি বুকস পড়তে পারেন, ফিকশন পড়তে পারেন, নন ফিকশন পড়তে পারেন, ওকে, আপনি ইংলিশ মুভিজ দেখবেন, ওয়াচ as many English films as you can, রাইট। ইংলিশ ফিল্মস যখন দেখবেন তখন একদম ভালো মতো করে শোনার চেষ্টা করবেন যে কি বলছেন, রাইট। ওখানে সেলিব্রিটিরা অথবা অ্যাক্টর্স এবং অ্যাক্ট্রেসেসরা কোন অ্যাকসেন্টে কথা বলছে, প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে উচ্চারণ করছে, ওগুলো ইমিটেট করবার চেষ্টা করবেন, রাইট। আচ্ছা, বই যখন পড়বেন, ইংলিশের মুভিজ যখন দেখবেন, অটোমেটিক্যালি আপনার ব্রেন আস্তে আস্তে ওগুলো পিক করা স্টার্ট করবে।
ইংলিশ বলার বিভিন্ন আর্ট পিক করা স্টার্ট করবে। এরপরে আপনি যেটা করবেন, যখন আপনার মোটামুটি একটা বুঝ চলে আসবে তখন আপনি একটু গ্রামারটা দেখবেন। যেরকম একটা গ্রামার, একটা বিগিনার লেভেলের গ্রামার কোর্স আমরা এখন করছি, রাইট? যেরকম আমরা আজকে অ্যাডজেক্টিভস নিয়ে ডিসকাস করলাম। এর পরবর্তীতে আজকের পর আপনি যেটা করবেন, আপনি যখনই কোনো ইংলিশ সেন্টেন্স দেখবেন আপনি অ্যাডজেক্টিভস খুঁজবেন, রাইট? আজকে যেরকম অ্যাডজেক্টিভস আপনি শিখলেন, এটাকে আপনার দেখতে হবে। ইউ হ্যাভ টু টেস্ট ইউর সেলফ। সো হোয়াট ইউ ডু ইজ ইউ মাস্ট টেস্ট ইউর সেলফ। আপনি একটা ইংলিশের সেন্টেন্স দেখলে আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন যে ওই সেন্টেন্সে অ্যাডজেক্টিভটা কি, অথবা কয়টা অ্যাডজেক্টিভ আছে। এইভাবে করে এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে আপনার ইংলিশটা ডেভেলপ করবে। প্লাস আরো কিছু ইম্পর্টেন্ট টিপস আমি আপনাকে দিই, সেটা হচ্ছে ইংলিশে কথা বলতে হবে, রাইট? ইংলিশ শুধু পড়লে হবে না, অথবা শুধু দেখলেই হবে না, পড়তে হবে, ইংলিশে মুভি দেখতে হবে, ইংলিশ শুনতে হবে। আপনি ইংলিশে পডকাস্ট শুনতে পারেন। আপনি যখন কোথাও ট্রাভেল করবেন, গাড়িতে করে কোথাও যাচ্ছেন, অথবা যেভাবেই কোথাও আপনি ট্রাভেল করেন না কেন, আপনার সাথে ফোন থাকে, রেডিওর ব্যবস্থা থাকে, তাহলে রেডিওতে গান না শুনে what you can do is আপনি বিবিসি রেডিওতে টিউন ইন করবেন, রাইট? বিবিসি রেডিওতে টিউন ইন করে বিবিসির খবরগুলো শুনবেন, কিংবা ওখানে যাই বলে, যে অনুষ্ঠানটাই হয় ওটা শোনার চেষ্টা করবেন কন্টিনিউয়াসলি। যদি আপনার একটা, ধরেন আপনার দিনে 24 ঘন্টার মধ্যে যদি 3 থেকে 4 ঘন্টা কন্টিনিউয়াসলি আপনি ইংলিশের প্রতি নিজেকে কমপ্লিটলি এক্সপোজ করে রাখেন, কিছুদিনের মধ্যে আপনি নিজের মধ্যে কিছু ইমপ্রুভমেন্টস দেখতে পারবেন। আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার মুখ থেকে অনেক শব্দ বের হচ্ছে, যে শব্দগুলো হয়তো আপনি আগে ব্যবহার করতেন না, রাইট? সাম ফ্যান্সি ইংলিশ ওয়ার্ডস মেবি। আচ্ছা, কিছু কিছু ইংলিশ সেন্টেন্স অটোমেটিকলি আপনার গ্রামার ঠিক হয়ে যাচ্ছে, আপনি কথা বলতে পারছেন। এরপরে আপনাকে লিখতে হবে, লেখার প্র্যাকটিসটাও থাকতে হবে। আমি এর আগে আমি অ্যাকচুয়ালি আরো 2বার এই বিষয়টা নিয়ে আলাপ করেছিলাম। ওখানে আমি বলেছিলাম যে জার্নাল লিখতে পারেন, অথবা রেগুলার ডায়েরি লিখতে পারেন, রাইট? আপনি যখন আপনার রেগুলার সারাদিনে কি কি করলেন, অথবা আগামীকালকে কি প্ল্যান প্রোগ্রাম আপনার আছে, কি কি কাজ আছে, এই কাজগুলো আপনি ডায়েরিতে লেখেন। ডায়েরি লেখার অভ্যাসটা করে ফেলুন, রাইট? ডায়েরি লেখা মানে যে আপনাকে মানে ড্রামাটিক্যালি কিছু লিখতে হবে, নট নেসেসারিলি। আপনার দৈনন্দিন কাজগুলো আপনি লিখে রাখেন। যখন দৈনন্দিন কাজগুলো নিয়ে লিখবেন, মেক শিওর ইউর রাইটিং দেম ইন ইংলিশ। ইংলিশে লেখেন। ইংলিশে লেখার কারণে ইংলিশটাও আপনার ডেভেলপ করে যাবে, রাইট? আচ্ছা, এইভাবে এই কাজগুলো আপনি রেগুলার করতে পারেন। ইংলিশ লেখা, ইংলিশ পড়া, ইংলিশে কথা বলা, ইংলিশে মুভি দেখা, এই পুরো এন্টায়ার প্রসেস, প্লাস অফকোর্স ইংলিশ গ্রামারটা দেখে নেয়, ইংলিশের গ্রামারটা বুঝে নেয়। গ্রামারটা তো মাস্ট, এটা তো বুঝতেই হবে। বাট অনেকের ক্ষেত্রে গ্রামার অনেক ডিফিকাল্ট মনে হয় এত রুলস মনে রাখা খুব টাফ, এত কিছু বুঝে কথা বলা খুব টাফ। ইয়েস, আমি বলবো না এটা টাফ না, বাট ইট ইজ ভেরি মাচ ডুয়েবল। এটা করা যায়, গ্রামারটাকে আমরা কনকার করতে পারি। ইনিশিয়ালি সবকিছুই কঠিন মনে হয়, বাট আপনি যখন একটু ডেপথে গিয়ে বিষয়টা দেখবেন, একটু যদি সময় ওটার পেছনে ব্যয় করেন, আপনি খুব সহজেই দেখবেন যে আপনি বুঝে ফেলেছেন অথবা শিখে ফেলছেন। ইউর ক্যাচিং আপ। গ্রামার ইজ অফ কোর্স নট রকেট সায়েন্স। এটা হওয়ার জন্য আপনাকে সায়েন্টিস্ট হতে হবে না। আমি যেরকম প্রথম দিনই বলেছিলাম, এই পুরো এন্টায়ার কোর্সের শুরুতে আমি বলেছিলাম যে ওয়ার্ল্ডে কিন্তু উই আর অ্যাবাউট 7 or 8 বিলিয়ন পিপল, এর মধ্যে প্রায় 2-3 বিলিয়ন পিপল। আচ্ছা, অত ইয়েতে না যে, আরো স্পেসিফিক করেই বলি, 7 বিলিয়নের মধ্যে 2 বিলিয়ন মানুষ, অর্থাৎ 200 কোটি মানুষ কিন্তু ইংরেজিতে প্রতিদিন কথা বলে। এবং এই 200 কোটির মধ্যে শুধুমাত্র 500 কোটি কিন্তু আপনার নেটিভ ইংলিশ স্পিকার্স, অর্থাৎ যাদের দেশে ইংলিশটা হচ্ছে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ। বাকি যে আপনার 1500 কোটি মানুষ, রাইট, অথবা 1500 কোটি মানুষ, তাদের দেশ কিন্তু আসলে তাদের মাতৃভাষা কিন্তু ইংলিশ না। তাদের মাতৃভাষা আপনার এবং আমার মতো বাংলা, উর্দু, হিন্দি, ফ্রেঞ্চ, রাইট? এসব। তারা কি করেছে? তারা ইংলিশে শিখে নিয়েছে, তাদের বিজনেস পারপাসের জন্য বলেন, এডুকেশনাল পারপাসের জন্য বলেন, নিজেদের সেলফ ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য বলেন, হ্যাঁ, ইংলিশে শিখে নিয়েছে। তো তারা যদি শিখতে পারে, আপনি কেন শিখতে পারবেন না? আপনিও শিখতে পারবেন, বলতে পারবেন, and you can feel very confident in English very soon, given you keep practicing. The more exposure you avail yourself to English, the better your chances to, improve in English, right? Okay, I hope your question, your query is answered. And আপনি বোধহয় অগম্যাটিক্স এর আগে ট্রাই করেছিলেন, অথবা এটা এই বিষয়ে কোনো কথা হচ্ছে, এই বিষয়ে হয়তো কোনো কোয়েরি ছিল। দ্যাটস ফাইন। আগের বার হয়নি তার মানে এই না যে এখন হবে না। নাও ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ বেটার। এখন নিজেকে আরো বেটার প্রিপেয়ার করে give it another shot, right? And of course, inshallah, you will make it. Don't worry. There is nothing in this world that you cannot conquer. পৃথিবীতে এমন কিছু নাই যেটা আপনি কনকার করতে পারবেন না। There is absolutely nothing like that. যেটার উপর মনস্থির করবেন, সেটা যদি ভালো হয়ে থাকে, ভালো নিয়ত করে থাকেন, অবশ্যই সেটা আপনি কনকার করতে পারবেন, সেটা যাই হোক না কেন। একটু সময়ের ব্যাপার, সময় দিতে হবে, বাট পারবেন ইনশাআল্লাহ। ওকে,
So yes, this is pretty much it. I hope adjectives আমরা মোটামুটি শিখলাম, কিছুটা বুঝলাম। এখন শুরু থেকে একটু আমরা একটু রিভাইজ করি। ওকে, সো একদম মার্ক টুয়েনের কথা থেকে আরেকবার যাচ্ছি। মার্ক টুয়েন একজন আমেরিকান অথর, উনি বলেছিলেন যে অ্যাডজেক্টিভস একটা মানুষ কি ইউজ করে সেটা দিয়ে আসলে তার ক্যারেক্টারিস্টিক, তার চরিত্র জাজ করা যায়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি কথায় কথায় কি অ্যাডজেক্টিভস গুলো ব্যবহার করছি সেটা দিয়ে আপনি বুঝবেন আমার ইংলিশের ডেপথ কতটুকুন, আমি আমার চিন্তা ভাবনা কতটা সুন্দর নাকি কতটা বিকৃত, এটা আমার অ্যাডজেক্টিভস দিয়ে আপনি অনেকটা ধারণা করতে পারবেন, রাইট? আচ্ছা, এরপর আমরা জানলাম adjectives are the words that define unique qualities or nouns of pronouns or nouns. বিভিন্ন noun অথবা প্রোনাউনের ইউনিক কোয়ালিটিস গুলো আসলে আমাদেরকে অ্যাডজেক্টিভস বলে থাকে, অথবা অ্যাডজেক্টিভস এর মাধ্যমে আমরা সেই কোয়ালিটি গুলো ডিসক্রাইব করতে পারি। আচ্ছা, কিছু এক্সাম্পলস আছে যেরকম চার্মিং, ক্রুয়েল, ফ্যান্টাস্টিক, জেন্টল, এগুলো। আচ্ছা, দেন উই হ্যাভ অ্যাডজেক্টিভস ইন সেন্টেন্সেস, এটা দেখলাম। এরপর আমরা দেখলাম ডিটারমিনার্স, বিভিন্ন ডিটারমিনার্স আছে। এই ডিটারমিনার্স গুলো সবই অ্যাডজেক্টিভস। ডিটারমিনার্স এর এই ক্যাটাগরিতে আমি আরো এটার নিচে আরো 5টা সাব ক্যাটাগরি রেখেছি। Possessive adjectives গুলো সব determinants, such as my, your, his, her, their, our, Sam's, Mary's. For example, this is Sam's laptop, or this is Mary's book, right? এভাবে করে। So এই possessive adjectives গুলোর মাধ্যমে আপনি ওই একটা নাউনের আরো ইনফরমেশন দিচ্ছেন, নাউনের ব্যাপারে আরো ইনফরমেশন দিচ্ছেন। আচ্ছা, demonstrative adjectives, this, that, these, those, these are all demonstrative adjectives. এগুলোর মাধ্যমে আপনি কোনো কিছুর দিক নির্দেশনা বোঝাচ্ছেন। আচ্ছা, what, which, whose, এগুলোকে আমরা বলি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। এগুলোর মাধ্যমে আপনি কোয়েশ্চেনস করে থাকেন, অথবা কোনো একটা পার্টিকুলার নাউনের ব্যাপারে কোয়েশ্চেন করতে আপনাকে এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস গুলো হেল্প করে। আচ্ছা, কোয়ান্টিটিস, বিভিন্ন কোয়ান্টিটিস এন্ড নাম্বারস, these are determiners as well. আচ্ছা, ফাইনালি আর্টিকেলস, আর্টিকেলস এর ব্যাপারে আমরা অনেকবার পড়েছি, জেনেছি, শিখেছি। আর্টিকেলস as well are determiners. ওকে, তারপরে Type 2 অথবা Category 2 of the adjectives are known as descriptive adjectives. Descriptive adjectives হচ্ছে বেসিক অ্যাডজেক্টিভস গুলো, যে ওয়ার্ডস গুলো সাধারণত আসলে ডিসক্রাইব করে, এবং তাদের ডিসক্রাইব করাটাই দেখা যায় তাদের অ্যাকচুয়াল কাজ অথবা একমাত্র কাজ। আনলাইক ডিটারমিনার্স, ডিটারমিনার্স যেরকম মাই, রাইট? মাই মানে is performing as a possessive adjective. At the same time, it is also a pronoun, a personal pronoun, right? But for example, heartwarming is not function in any other way, but only functions as an adjective. So descriptive adjectives গুলো হচ্ছে যেগুলো ডাইরেক্টলি কোনো কিছু ডিসক্রাইব করে থাকে, এবং ডিসক্রাইব করাটাই তাদের একমাত্র কাজ। আচ্ছা, এরপরে আমরা দেখলাম কিছু কিছু অ্যাডজেক্টিভস যেগুলোর সাথে ইডি আছে এবং আইএনজি আছে, অথবা ইডি দিয়ে শেষ হয়, আবার ওই শব্দগুলো আইএনজি দিয়ে শেষ হয়। সাধারণত আপনি যখন যদি কথা, ফর এক্সাম্পল, আপনি যদি বলেন বোর, রাইট? BORE, বোর, বোর্ড বলেননি অথবা বোরিং বলেন নাই। তো যখন বোর বললেন, এটার মাধ্যমে এটা কি, এই পার্টিকুলার ওয়ার্ডটা তখন কোন পার্ট অফ স্পিচে বিলং করবে? বোর ইজ অ্যাকচুয়ালি আ ভার্ব। এটা কিন্তু একটা ভার্ব, রাইট? যে ওকে বোর করে, মানে ফর এক্সাম্পল ইট ক্যান বি a doing word, it can be a state word as well, right? But depends on how you're using it. But আপনি যখন BORE সাথে যখন D add করে দিচ্ছেন, it's becoming bored. Now, bored is telling you the result, the outcome of something. কোনো কিছু কারণে আপনি bored, অথবা কোনো কিছু কারণে অন্য কেউ একজন bored. So bored is telling you a result of something, which is an adjective. রেজাল্ট হিসেবে অ্যাডজেক্টিভটাকে বলছেন যে তার পরিণামটা কি, তার পরিণাম হচ্ছে মানুষটা বোর্ড হয়ে গেছে। আচ্ছা, কারণ যখন বলতে চান কোনো কিছু, সে কারণ বোঝাবার জন্য আপনাকে বোরিং বলতে হবে, নট বোর্ড, রাইট? তখন আপনি BOR এর পর E ড্রপ করে দিয়ে আপনি অ্যাড করছেন ING. সো বোরিং, whenever you say boring, আপনি তখন কোনো কিছুর কারণটা বোঝাচ্ছেন, অথবা এটা এমন কেন, why is this particular thing like this? This is this because of this. So boring, being another adjective, is telling you the cause of something. So the movie was boring. সিনেমাটা বোরিং ছিল, মুভিটা বোরিং ছিল, তার রেজাল্টটা কি হয়েছে? রেজাল্টটা হচ্ছে আমি বোর্ড হয়ে গেছি ওটা দেখে, রাইট? So that is the difference between adjectives that end with ed and adjectives that end with ing. Okay. এরপরে comparative and superlative. Actually, using adjectives correctly, comparative adjectives and superlative adjectives. Adjectives এর comparative forms আছে, superlative forms আছে। Regular adjectives যেগুলো, সেগুলোর comparative form এবং superlative form গুলো original form এর সাথে close থাকবে, কাছাকাছি থাকবে, মিল থাকবে, such as rich, richer, richest.
আচ্ছা কিছু ইরেগুলার অ্যাডজেক্টিভস যেগুলো সেগুলো আমরা বুঝবো কিন্তু ইরেগুলার বিকজ ওগুলোর কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্মগুলো তাদের অরিজিনাল ফর্মের সাথে ক্লোজ না, অর্থাৎ তাদের শব্দ সব ওগুলোর উচ্চারণ প্রনাউন্সিয়েশন অথবা স্পেলিং গুলো এক না অথবা ক্লোজ না। সো ফর এক্সাম্পল গুড is one word but better seems totally different, right? But then again better is the comparative form of the word good. So good, better, best, bad, worse, worst. আর কিছু ওয়ার্ডস আছে যেগুলো আসলে যেগুলোর কোনো বেসিক কম্পারেটিভ ফর্ম অথবা বেসিক কোনো সুপারলেটিভ ফর্ম নাই, সেই সব ওয়ার্ডস গুলোকে আমরা যখন তাদের কম্পারেটিভ ফর্মে তাদেরকে আমরা এক্সপ্রেস করতে চাবো তখন আমরা মোর অথবা the most নিয়ে আসবো সেগুলোর আগে in order to explain them better. So we say beautiful, more beautiful, the most beautiful. The most কেন বললাম? Most এর আগে the কেন বসাচ্ছি? Because most has to be any specific, any particular one. অনেকগুলো most হতে পারে না, যে কোনো একটা most, right? So we say the most beautiful. আচ্ছা আচ্ছা এই ব্যাপারে আরেকটু ক্লিয়ার করে দিই, আমি আপনাদের আরেকটু সময় নিতে যাচ্ছি। দ্য মোস্ট বিউটিফুল বলে কিন্তু আপনি এটা মনে করেন না যে সব সময় যে এটা কিন্তু আসলে নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি ওয়ান ইন নাম্বার অ্যাট অল টাইমস। ফর এক্সাম্পল উই সামটাইমস সে হি ইজ ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আমি যখন বলছি ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টস তখন কিন্তু আমি কি বলছি সবচাইতে যারা ট্যালেন্টেড আছে তাদের মধ্যে একজন, তাদের মধ্যে অন্যতম, রাইট? সো দর মাধ্যমে আপনি আসলে স্পেসিফিকেশনটা বাড়িয়ে দিচ্ছেন, ওটার ডেফিনিশনটা বাড়িয়ে দিচ্ছেন, রাইট? বাট সাধারণত ইউজুয়ালি জেনারেলি দা আমরা বলি কোনো পার্টিকুলার একটা কোনো কিছুর ক্ষেত্রে। সো উই সে the most beautiful person I have seen in my life or the most beautiful place I have come across in my life. So when you say so, you mean only one. Naturally, generally, usually, but yes, at times there can be multiple of those as well. So you say one of the most beautiful places or one of the most beautiful people. এভাবে বলা সম্ভব। Okay. Then আমরা adjectives order নিয়ে ডিসকাস করলাম, শিখলাম adjectives যখন একটা নাউনের আগে আমরা adjectives বসাই সেই adjectives গুলোকে একটা অর্ডারে বসাতে হয়, রাইট? সেই অর্ডারটা কি? সেই অর্ডারটা হচ্ছে DESCRIPTIVE, রাইট? ফার্স্ট আমরা ডিটারমিনার বলবো, এরপরে ওপিনিয়ন বলবো, এরপরে সাইজ বলবো, এরপরে শেপ, age, color, origin, material, purpose, এভাবে করে বলবো। So finally we say DESCRIPTIVE. Say DESCRIPTIVE to remember the order of adjectives. D for determiner, O for opinion, S for size, the other S for shape, A for age, C for color, O for origin, M for material, and P for purpose. So yes, this is pretty much it about adjectives. Thank you for staying with me until now. And please let me have your feedback. আপনারা আমি আসলে এখন পর্যন্ত আপনাদের কাছে ফিডব্যাক চাইনি, বাট আজকে থেকে আমি ফিডব্যাক চাবো, নেক্সট সেশনগুলোতে আমি ফিডব্যাক চাবো। তো আজকের সেশনটা আপনাদের কেমন লাগলো এটা ফিডব্যাকটা আপনারা প্লিজ আমাকে ইমেল করে জানাবেন। If there was anything that I could have done better, please let me know. আমি কিভাবে আমার সেশনসগুলোকে আরো বেটার করতে পারি, আরো কি বললে আপনাদের আরো একটু সহজ হবে বোঝার জন্য, সেগুলো আমাকে জানাতে হবে। সো প্লিজ আমাকে ফিডব্যাক দিবেন। অ্যান্ড অলসো এটা আপনাদের জন্য একটা লেসন, সেটা হচ্ছে যখনই আপনারা কোনো কিছু করবেন সেটার পরে একটা ফিডব্যাক চাবেন, যার জন্য করছেন, যাদের জন্য করছেন, যাদেরকে সার্ভ করছেন, প্লিজ আস্ক ফর দেয়ার ফিডব্যাক অন ইউর ওয়ার্ক, রাইট? সেটা কিভাবে আমি আমার ফিডব্যাক, আপনাদের ফিডব্যাক, আমার কাজের উপরে আপনাদের ফিডব্যাক আমি জানতে চাচ্ছি। তো ফিডব্যাকটা জানাবেন কিভাবে? প্লিজ write your feedback to me at my email address. Email me your feedback, right? আমার ইমেল অ্যাড্রেস এখানে দেয়া আছে, ইমেল অ্যাড্রেসে আপনাদের ফিডব্যাক গুলো আমাকে জানাবেন। Alright? So see you tomorrow, inshallah. এখানে একজন লিখেছিলেন যে আজকে প্রেপোজিশনস ডিসকাস করার কথা ছিল। ইয়েস, আমি গত সপ্তাহে বলেছিলাম আজকে প্রেপোজিশনস করাবো, বাট দেন আই চেঞ্জ মাই মাইন্ড। আমার মনে হলো যে প্রেপোজিশনস ডিসকাস করার আগে আসলে অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্বস ডিসকাস করে নেওয়া ভালো। সো এই কারণে আমি আজকে অ্যাডজেক্টিভস করলাম। আগামীকালকে ইনশাআল্লাহ উই উইল ডিসকাস অ্যাডভার্বস এবং তারপরের দিন আমরা প্রেপোজিশনস ডিসকাস করবো। সো এভরিওয়ান প্লিজ স্টে টিউনড অ্যান্ড ইয়েস, টেক কেয়ার, স্টে সেফ। আপনাদের সাথে আমার ইনশাআল্লাহ আবার আগামীকালকে দেখা হবে। Until then, please stay safe. Thank you. Assalamu alaikum.